মালিক হন না কেন, বছরে একবার দেবেন, 40 ভাগের 1 ভাগ দেবেন। 100 টাকা আছে 2.5 টাকা দেবেন, 1 কোটি আছে 2.5 লক্ষ দেবেন। এই টাকাটা যখনই বের করে দেবেন, সোনার জাকাত যখন বের করে দেবেন, চাঁদির জাকাত যখন বের করে দেবেন, আর গরু ছাগলের জাকাত যখন বের করে দেবেন, একবার জাকাতটা বিলি করে দেবেন। আর আপনাকে সারা বছর কেউ জাকাত দিতে বলবে না। সারা বছর টাকাটা রাউন্ড হয়ে আবার জমা থাকলে একবার দেবেন। তার মানে বছরে একবার জাকাত, জীবনে একবার হজ, আর বছরে 1 মাস রোজা, আর দিনে 5 বার নামাজ। আর 60 বছর থেকে নামাজ শুরু, আর জাকাত, হজ, রোজা পূর্ণ বালেগা থেকে, অর্থাৎ 12-13 থেকে শুরু। এখন এইদিকে এতগুলি ছুটি থাকলো, ভাগ থাকলো, এগুলিতে আর আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আরেকটা দেখাবো, এগুলো এটা এক পিঠ দেখানো হলো। রুটি যেমন খালার সেকে সেকে এই পিঠটা দেয়, একই জিনিস আরেক পিঠ দেখাবো। সেটা কি? নামাজের রূপ আছে, হজের রূপ আছে, রোজারও রূপ আছে, যাকাতের রূপ আছে। একটা লোক মসজিদে নামাজ ধরেছে, আর তাকবীরু তাহরিমহা ওয়া তাসলিমু তাহলিলহা, তাকবীরে তাহরিমা থেকে নামাজ শুরু হবে, আর সালাম ফেরাতে নামাজ শেষ হবে। তো একটা লোক রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে আছে, আর আমি যদি সামনে দিয়ে পার হতে যাই, তো আপনি উপরে হাত দিয়ে বলবেন, মৌলভী সাহেব যে না লোকটা নামাজ পড়ছে, আমিও আটকে যাব, সামনে যাব না। মানে তাকবীরে তাহরিমা বাঁধা, রুকু করা, কিয়াম করা, সাজদা করা, তাসাহুদ করা, আবার সাজদা করা, আবার তাসাহুদে বসা, আর সালাম ফিরা। এই কানুনটি যে করবে, আপনি দেখে বলবেন ও নামাজ পড়ছে। তার মানে নামাজের একটা রূপ আছে, নামাজকে দেখা যায়, নামাজের একটা শুরু আছে, নামাজের একটা শেষ আছে। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করেছে, সালাম ফিরা দিয়ে শেষ করেছে, এর মধ্যবর্তী টাইমটার নাম হলো নামাজ। তেমনি হজের একটা রূপ আছে, নিজের জামা কাপড়গুলো খুলে দিল, লুঙ্গি খুলে দিল, সাদা একটা থান পরে নেবে, একটা গায়ে নিয়ে নেবে। আপনি যদি বলেন কি করবেন, বলে আমি ইহরাম বেঁধেছে, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, আমি হজ করব। ইহরাম কতক্ষণ থাকবে? যতক্ষণ আপনি হজের কানুনের মধ্যে রয়েছেন। তওয়াফুল কদম করবেন, তওয়াফে ইদাফা করবেন, সাফাতে যাবেন, মারওয়াতে যাবেন, সাই করবেন, আরাফাতে যাবেন, মুজদালিফায় যাবেন, শয়তানকে পাথর মারবেন, মিনাতে 3 দিনের অবস্থান করবেন। এরপরে কুরবানি করে পশুটা জবাই করে দিয়ে মাথাটা নাড়া করে দেবেন, সাদা কাপড় খুলে সাবান দিয়ে গোসল করে নিয়ে জামা প্যান্ট পরে নেবেন, হজ হয়ে গেল। তাহলে আপনার কিনা ইহরাম থেকে শুরু হলো, আর গোসলে গিয়ে শেষ হলো, এর মধ্যবর্তী নাম হজ। তাহলে হজ দেখা যায়, হজ শুরু হয় ইহরাম দিয়ে, গোসল দিয়ে শেষ হয়ে যায়। তাহলে একটা লোক ওই অবস্থায় থাকলে বাড়িতে নাই কেন, মক্কা গেছে, মানে হজ করতে গেছে। হজের রূপ দেখা যায়, হজকে বোঝা যায়, এ হজ করছে। তেমনি জাকাত, একটা লোক টাকাগুলো নিয়ে মাদ্রাসা লাইছো, 2000 লেখো, তুমি 5000 লেখো, কি করছে? যে জাকাত দিছে। হাজি আব্দুল করিম জাকাত দেয়, প্রতি রমজান মাসে জাকাত দেয়। এলাকাওয়ালা জেনে নিয়েছে, রমজানের 20-এর পর থেকে জাকাতটা দেয়। ভিড় লেগে যায়, লোক বুঝতে পারে জাকাত দিচ্ছে। যেদিন অ্যামাউন্টটা শেষ হয়ে যাবে, ওর জাকাত দেওয়া শেষ হয়ে যাবে, আবার আগামী বছর বসে সে জাকাতের হিসাব করবে। তাহলে জাকাত দেখা যায়, একটা লোককে দুপুর বেলায়
আপনার সঙ্গে দেখা হয়েছে ইটাহারে, আপনি বলে ফেললেন ভাই এক কাপ চা খান, ও বললো না আমি রোজা রেখেছি। তাহলে রোজাও দেখার জিনিস, রোজারও বডি আছে, রোজারও কানুন আছে। রোজা শুরু হয় কখন? আপনার সাহারি থেকে শুরু হয়ে যায়। রোজা শেষ হবে কখন? যখন আমি ইফতার খেয়ে নেব। একটা রোজা হয়ে গেল। এইরকম করে করে আপনাকে 30 খানা রোজা রেখে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 29টা হতে পারে, মাসের চাঁদের কানুনের কারণে। যাই হোক, আপনার রোজার একটা রূপ আছে। লোকটা খায় না কেন, পান করে না কেন? রোজা রেখেছে। এগুলো আমার নয়, আমি আসলে ইন্টারেস্ট দিচ্ছি ইমানের উপরে। আচ্ছা বলেন, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, নামাজ আছে, এদের বডি বোঝা গেল, এদের সময় বোঝা গেল, 7 বছর থেকে শুরু, মত পর্যন্ত থাকবে। তাহলে ঈমান যেটা একাই বাদ রেখেছি, ঈমান, ঈমান আমরা কথায় কথায় বলি ঈমান 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 ঈমান। ঈমানটা কেমন? দাঁড়িয়ে থাকার নাম ঈমান, না হাত ধরে থাকার নাম ঈমান, না হাত করে থাকার নাম ঈমান, না শুয়ে থাকার নাম ঈমান, না বসে থাকার নাম ঈমান। ঈমানের রূপ কেমন? এই জন্য এই 4টা বললাম, এই 4টা রূপ খুঁজে পেলাম। কথায় কথায় বলি ওর ঈমান নেই, ওর ঈমান নেই। তুই কি করে দেখবি ওর ঈমান নেই? তাহলে ঈমান দেখা যায়, বলি কি করে দেখবি ঈমান নেই? তুই ঈমানটা কেমন? আর ঈমান কবার, বছরে, মাসে, দিনে? আর ঈমান কখন থেকে শুরু? বাস 3টে প্রশ্ন আপনাদের কাছে। ঈমান কেমন, ঈমান কখন থেকে শুরু, আর ঈমানের রূপ কেমন? আর ঈমান দিনে 5 বার না 7 বার, না বছরে 1 বার রোজার মতো, না জীবনে 1 বার হজের মতো, না আপনার কিনা দিনে 5 বার নামাজের মতো, না জাকাতের মতো 1 বার বছরে? ঈমান কেমন? এই প্রশ্নটার জন্য ওই 4টাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। মেন তো ঈমান। ঈমান দেখতে কেমন, ঈমানের শক্তি কেমন, ঈমান কি করতে পারে? জি, সাহাবীরা কি বলতেন? এটা হচ্ছে লোড, লোড ডাম্পারের যেমন লোড, লোড কত টন লোড? 47 টন লোড। কত টন লোড? 86 টন লোড। 22 চাকা, 68 টন মাল। ঈমানটাকে, কোরআনটা গোটাটাই লোড। ওকে টানবে কে? ওকে খিঁচবে কে? এই লোডটাকে গ্রহণ করবে কে? এই লোডটা নিতে পারবে কে? ট্রাক্টরের একটা ডালা বডি আছে, একটা ইঞ্জিন আছে, বডিটা লোড করে দিলেন, ইঞ্জিনটা নাই। জি, বডিটা লোড করে দিলেন, ইঞ্জিনটা নাই। হাজি তোমার ট্রাক্টর কোথায় যাবে? জি, বলে আমার ট্রাক্টর ইটাহার যাবে হাটে মাল আনতে। এই আমার গমটা লাও, গাঁওয়ালা চাপাইছে, আমার চাউলটা লাও, আমার কপিটা লাও। এই লাও 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 চুড় লেগে গেল, ইঞ্জিনটা নাই, এখন আসেনি। ইঞ্জিন কোথা দিন? বলে মাঠে গেছে, জমি চষতে আসবে 10 মিনিটের মধ্যে। দৌড়তে দৌড়তে একজন এসে বলে ইঞ্জিন খারাপ, তোর একটা কপি যাবে না, একটা গম করি তাহার পৌঁছাবে না। আর ইঞ্জিন যদি মজবুত হয় আর বডিটা যদি দুর্বল হয়, তো কাট 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 টান মারবে, তো রাস্তা ফেলে কাটিয়ে নিয়ে একদম দিবে। তো যত আমল কোরআনে এসেছে, যত আমল শুরু থেকে শেষ পর্যন্ত একটা আমলকে বাদ দিয়ে না, সব হলো লোড। একে টানবে কে? সেই ইঞ্জিনটার নাম হচ্ছে ঈমান।
ইমান যদি থাকে নামাজকে টানবে, ইমান যদি থাকে রোজাকে টানবে, ইমান যদি থাকে যাকাতকে টানবে, ইমান যদি থাকে হজকে টানবে। যখনই ইমান দুর্বল হয়ে যাবে তখন টানতে পারবে না, টানতে পারবে না। এর জন্যে সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা নবীজির কাছে বসে বসে, নবীজির মজলিসে বসে বসে, নবীজির কাছে থেকে থেকে, নবীজির কাছে বসে আগে ঈমান শিখেছি, ঈমানকে মজবুত করেছি, তারপরে আমাদের কাছে এসেছে কোরআন। আমরা সঙ্গে সঙ্গে এত লোডটাকে টেনে নিতে পেরেছি। ভাই উঠবেন না? আল্লাহ আজকে 28 তারিখ না? জি 28 তারিখ হচ্ছে জোরে বলছে যাতে সবাই বুঝতে পারে। আজ 28 তারিখ। এখন থেকে যদি গোলমাল শোনেন, আগেকার যুগে ডাক্তারখানা যেতে গেলে বোতল নিতে হতো। আগেকার যুগে ডাক্তার ওষুধ ধরতে ঝাঁকা খাওয়া, আর প্রেসক্রিপশন ছিল এই গায়ে সাদা কাগজ ছিটিয়ে দিত, সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ। একজনের বাপের অসুখ হয়েছে, এক বোতল ওষুধ নিয়ে গেছিল, ডাক্তার বলেছে সকালে এক দাগ, দুপুরে এক দাগ, রাতে এক দাগ খাওয়াবে। 3 দাগ 4 দাগ খাইয়ে দিয়েছে, অসুখ ভালো হয়নি। লাঠি নিয়ে ডাক্তারকে দেখা যাচ্ছে না। কি ব্যাপার ডাক্তার, 65 টাকা নিয়ে গেলে কিন্তু আমার বাবার অসুখ ভালো হয়নি, খাইয়েছে বলে? হ্যাঁ, সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকালে এক দাগ, রাতে এক দাগ। দেখি বোতলটা, ওষুধ যেমনটা তেমনি আছে, ওপর তার কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বাপকে খাবে। দাগ খাওয়াবি বলেছে, ওষুধ যেমন তেমনি আছে। বদলছি, ভুল শুনেছিস, এটা থাকলে আবার ছিটিয়ে দিলে। ওষুধটা খাওয়াইতে বলেছি তোকে, ওই দাগ পালাটা থেকে খাইতে বলে। যখন খাওয়াবো তখন ঝাঁকি মেরে নিবি। যা বাড়িতে গিয়ে 4 ভাইয়ের বাপকে ধরে ঝাঁকি মারছে ওষুধ খাওয়া। 2 বার ঝাঁকি মারতে যে মরে গেছে, এবার লাঠি দিয়ে আবার ডাক্তারকে দেখা করতে, বাপ মরে গেল। বলে কেন? বলে ঝাঁকি মারছিলাম। যে কি করে রে? বলে 4 ভাই করে, তো ওষুধের বোতল 4 ভাই করতে হবে মানে? বলে বাপকে ঝাঁকি মারছিলাম। রাত 12টার জলসার হালা দিতে হবে। বলছে নিজে ভুল বলছে, সবকে ভুল বলছে। এখন ঘটনাটা ভালো করে শোনেন। গুরুটাকে, ঈমান শিখানোর গুরুটাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এত বড় গুরু আর পৃথিবীতে আসেনি। নবীজির মতো গুরু, নবীজির মতো শিক্ষক, নবীজির মতো ওস্তাদ, নবীজির মতো গুরু, নবীজির মতো শিক্ষক, নবীজির মতো ওস্তাদ, এত দামি ওস্তাদ আর ছাত্রগুলোকে আবু বকরের মতো ছাত্র, আবু হুরায়রার মতো ছাত্র, ওসমানের মতো ছাত্র, আলীর মতো ছাত্র, উমরের মতো ছাত্র, এক কথায় সাহাবীদের মতো ছাত্র, ওই রকম শিষ্য, এই রকম গুরু। ঈমান শিখতে টাইম কত লেগেছে? ঈমান শিখতে টাইম লেগেছে 10 থেকে 12 বছর। শুধু মক্কি জিন্দেগিতে বিশ্ব নবী ঈমান শিখিয়ে শিখিয়ে তাদের ঈমানের পাওয়ারটা, তাদের ঈমানের ক্ষমতাটা অনেক ঊর্ধ্বে নিয়ে চলে গেছিলেন। তারপরে তাদের কাছে লোড এসেছে আর একটা একটা করে কবুল করে নিয়েছে। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে রাসূলের কাছে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। যদি কেউ বেঈমান হালাতে কোরআনকে দেখে তো গোটা কোরআনকে সে ভুল দেখবে।
হয় জড়ি আর না হলে লকড়ি খড়ি। যদি আপনি কবিরাজ হন তাহলে গোটা কোরআনটা হবে ইমানের জড়ি, আর যদি আপনি কবিরাজ না হতে পারেন গোটা কোরআনটা হবে লকড়ি খড়ি। তাই আমার আল্লাহ এই কোরআন থেকে লাভ নিতে পারবে কে? এই কোরআন থেকে লাভ নিতে পারবে কে? কোরআন থেকে ফায়দা উঠাতে পারবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ঈমান আছে যার, ঈমানকে রেখেছে যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরিষ্কার খোদাভীরু ঈমানদার যে হবে তাকে কোরআন রাস্তা দেখাবে। আর যদি সে মুত্তাকি না হয়, তার কাছে যদি ঈমানওয়ালা বস্তুটা না থাকে, যদি ঈমানটাকে সরিয়ে দেওয়া হয়, শুধু আরবিতে পণ্ডিত হয়ে যায়, তাহলে দেখা যাবে সে কোরআন থেকে উপকার নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তার কারণ হচ্ছে কোরআন বলছে, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন থেকে অনেকে গোমরা হয়ে গেছে, কোরআন পড়ে অনেকে হেদায়েত পেয়েছে, কিন্তু যারা গোমরা হয়েছে এরা হলো ফাসিক, এরা হলো বেঈমান। বেঈমানরা কোনোদিন কোরআন থেকে লাভ নিতে পারবে না। কারণ যে চোখে আবু বকর রাসূলকে দেখেছেন, ওই চোখে আবু জাহেল রাসূলকে দেখেছে। আবু জাহেল নিজের চোখে নবীকে দেখলেন, নুজুলে কোরআন দেখলেন। আবু জাহেলের কানেও কোরআনের আয়াত ঢুকেছে, কিন্তু ঈমান খুঁজে পেল না। যেহেতু তার কাছে ঈমানের ট্রেনিং না থাকার কারণে কোরআন থেকে সে হীরের টুকরো খুঁজে পেল না। তাই আমার আল্লাহ বলছেন যে কোরআন যদি তুমি ফায়দা নিতে চাও, তোমাকে মুত্তাকি হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার ছাড়া কোনোদিন কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। জি, মসজিদে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মসজিদে নামাজ পড়তে, ভাই ঠিক করে বলেন, টোটাল মুয়াজ্জিন কয়বার তাকবীর পড়ে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাত, 2 বার হাইয়া আলাল ফালাহ। মোট হলো 10 বার। একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? 12 বার। জি ভাই, আযান শুধু মসজিদে হয় না আর কোথাও হয়? বলেন, মসজিদে বাদ দিয়ে আর কোথাও আযান হয়? এতগুলো লোক খানা বলে না, এখন হবে কি করে? এখন মানুষ তো হসপিটালে দৌড়ছে। আমরা হসপিটালে গেলেও আযান নেই। বাচ্চা শিশু আযান দিতে হয় না? বাচ্চা হলে আযান দিতে হয় না? তো এই বাচ্চাটা নামাজের দাওয়াত বলছে 7 বছর পর, আর ঈমানের দাওয়াত হচ্ছে সঙ্গে সঙ্গে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেন একবার মুখটা খুলে। যে বিশ্বনবী কোনো পাগল ছিলেন? এমন একটা কাজ করেছে যে কাজটার পেছনে কোনো কারণ নাই? একবার হ্যাঁ না বলেন। ছিলেন পাগল? ছিলেন না। তাহলে বিশ্বনবী বলছে বাচ্চাটা যে জন্ম নেবে সঙ্গে সঙ্গে আযান দাও। কেন? গোটা আযানটা কিসের দাও? আযানটা পরে শোনায়। মা আমার বোন আমার, একটা কথা সুন্দর করে জেনে নেন, যখন কোন গাছ তরতর করে উপর দিয়ে উঠে ফল ধরে যায়, ফলের যখন মুকুল হয়ে গুঠি বেঁধে আমটা ধরতে শুরু করেছে, এখন
এই অবস্থায় যদি এক বালতি পানি গাছের শেকড়ে দেওয়া যায়, তো ওই পানিটা যখন গাছের শেকড় শোষণ করে কাণ্ডকে দেয়, কাণ্ডকে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পানির সমস্ত গোটা গাছের তিল তিল জায়গায় পৌঁছে যায়। আমের মুঠিটাও বুঝতে পারে আজকে এক বালতি